আমার স্টুডেন্ট আমাকে একটা গিফট পাঠিয়েছে, তাও আমি জানতাম না। হঠাৎ করে কুরিয়ার সার্ভিস থেকে কল আসলো যে আমার একটা পার্সেল আসছে আমাকে নিয়ে যেতে। তো চিন্তা করলাম এই গিফটটা কে পাঠালো, হয়তো আপুটাই পাঠিয়েছে, কারণ উনি অনেক আগে বসে আমার জন্য কিছু একটা পাঠাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ফারজানা, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রেডি হয়ে নিলাম, বের হয়ে যাব, পার্সেলটাও নিব আর রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নিব। প্রথমে পার্সেলটা রিসিভ করে নিয়েছি, পরে রেস্টুরেন্টে চলে আসছে কিছু খাবার খাওয়ার জন্য। বের হলে আমরা মেয়েরা খাবার খাবো না, এটা কখনো হয় বলেন তো? আজকে বের হওয়ার আগে চিন্তা করলাম যে মোমো খাবো, তো সেজন্য মোমো যে দোকানে পাওয়া যায়, মানে যে রেস্টুরেন্টে পাওয়া যায় সেখানেই চলে গিয়েছি। এটা আমাদের শান্তিদার, মানে ফেনী শান্তিদারার পাশে। রেস্টুরেন্টটা ছোট হলো কিন্তু খুব সুন্দর ছিল, আমার অনেক ভালোই লেগেছে। মোমো কিন্তু আমি বাসায় বানাতে পারি, তবে এত কষ্ট কে করবে? তো সেজন্য আজকে রেস্টুরেন্টে খেয়ে দেখবো। তো চিন্তা করলাম যে রেস্টুরেন্টে মোমো গুলা কেমন হয়, আজকেই খেয়ে দেখি। এই ফার্স্ট টাইম কোনো রেস্টুরেন্টে আমি মোমো খাবো। আমার রেস্টুরেন্ট অনেক আগ থেকে আমাকে একটা গিফট দেওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। আমি অনেকবার মানা করছি যে প্রয়োজন নেই, আমার লাগবে না। উনি বলেছেন, এতেই আমি অনেক খুশি। তবে আমি কখনো কারো থেকে কোনো জিনিস নিতে চাই না, আমার অনেক লজ্জা লাগে। তারপরে উনি না বলে পাঠিয়ে দিয়েছে। আমার সব স্টুডেন্ট কিন্তু অনেক ভালো, আমাকে সবাই অনেক বেশি ভালোবাসে। তবে এটার কারণ আছে, ক্লাসে আমার স্টুডেন্টদেরকে আমি ভালো করে শিখাই, বুঝিয়ে থাকি। যে জায়গায় বুঝে না ওদেরকে বারবার বুঝিয়ে দিই, এবং কোর্সের পরে ওরা সবসময় আমার কাছ থেকে হেল্প পায়। মনে হয় না আমার মতো করে কোনো কোর্সে এরকম স্টুডেন্টকে হেল্প করে থাকে, এইভাবে শিখিয়ে থাকে। তখন অনেক স্টুডেন্ট আপুরা বলে থাকে যে আপু বিভিন্ন জায়গা থেকেও কোর্স করেছি, কিছুই শিখতে পারিনি, তবে আপনার এখানে অনেক কিছুই শিখতে পেরেছি এবং অনেক হেল্পও পেয়েছি। এখন এই কথাগুলো শুনলে আসলে অনেক বেশি ভালো লাগে। আমি এত পরিশ্রম করার পর যদি আমার স্টুডেন্টরা খুব সুন্দরভাবে শিখে কাজ করতে পারে, এর চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না। আমার ক্লাসে আমি সবসময় আমার স্টুডেন্টকে বলে থাকি, আমার কাছে আপনারা শিখতে আসছেন, তো আপনারা কোশ্চেন করবেন, শিখে নিবেন। যে জায়গায় বুঝবে না ওই জায়গায় সেকেন্ড টাইমে কোশ্চেন করবেন, এইভাবেই শেখানো হয়। আচ্ছা যাই হোক, যারা আমার ক্লাসটি করতে চান অবশ্যই আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। আমি মোমো খাওয়ার পরে নাগা পাস্তা অর্ডার করছি। ভাই, নাগা পাস্তাটা অর্ডার করে এত ঝাল ছিল, খেতেই পারিনি। একটু জোর করে খেয়েছি, তবে লাস্ট পর্যন্ত আর খেতে পারিনি। এখন আমার গিফট আনবক্সিং করার পালা। স্টুডেন্ট ভালোবেসে যাই দিয়েছে, তাই আমার কাছে অনেক দামি। আর এটা তো আমার কাছে আমার জন্য খুব প্রয়োজনীয় একটি জিনিস। আমরা মেয়েরা যারা সংসার জীবনে পা দিয়েছি, সংসার করি, তারা আমরা জানি সংসারে একটা জিনিস পেলেই আমরা কত খুশি হয়ে যাই। আমার মনে হয় যে আমরা মেয়েরা এখন নিজেদের শপিং এর থেকে সংসারে কেনাকাটাটা কিন্তু একটু বেশি করে থাকি। আপু আমাকে বলেছে যে ওনার জন্য উনি একটা কাঁথা সেলাই করতেছে আর আমার জন্য একটা সেলাই করতেছে। তবে আমি বলেছি যে এত কষ্ট করার দরকার নাই আপু, আপনি বলেছেন, এতেই আমি অনেক খুশি। তারপর আপু জোর করে আমার জন্য একটা সেলাই করে পাঠিয়ে দিয়েছে। কাঁথা আমাদের মেয়েদের, মানে আমাদের সংসার জীবনে কত প্রয়োজনে আসে। মাশাআল্লাহ, এটা অনেক সুন্দর ছিল। আপুকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপু অনেক ভালোবাসা দিয়ে কিন্তু এটা উনি আমার জন্য সেলাই করেছেন এবং আমার জন্য পাঠিয়ে দিয়েছেন। এত ভালোবাসা আমি পাবো কখনো চিন্তাও করিনি। আচ্ছা, আপনারা কমেন্ট করে জানাবেন তো কাঁথাটা কেমন হয়েছে। আমার তো অনেক পছন্দ হয়েছে।